আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা নিয়ে আসছি, অনেকের কমেন্ট এবং অনেকের হোয়াটসঅ্যাপে নক দেয় যে হুজুর, পাওনা টাকা আদায় করার জন্য কি আমল আছে বা পাওনা টাকা আদায় করার জন্য কি করা যায়। অনেকে পাওনা টাকা আদায় করার জন্য তাকবীরের জন্য আসে। তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে কিছু কথা বলে নেব। প্রিয় দর্শক, আমাদের সমাজে সবচেয়ে বড় একটা সমস্যা, যে সমস্যাটা বিশেষ করে আমরা জাতি হিসাবে সেটা লজ্জিত। আমরা বাংলাদেশি একটা অভ্যাস আছে, আপনি যদি কাউকে ধার দেন, যদি কাউকে টাকা ধার দিতে যান বা কাউকে কর্জা দিতে যান, সেক্ষেত্রে আপনি তার সমস্যাগুলো শুনতে হয় বা তার সমস্যাগুলো শুনে আপনি কর্জা দেন। আর যখন আপনি ওই টাকা তুলতে যাইবেন, তখন আপনার সমস্যা বলে তার কাছ থেকে আপনার টাকা তুলতে হবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের একটা এরকম সমস্যা। আবার অনেকেই আছে যে অমুকের কাছ থেকে টাকা আনে, অমুকের কাছ থেকে টাকা আনে, কিন্তু টাকা দেয় না, দিতে চায় না। এরকম ফাত্রা কিছু মানুষ আছে, বেয়াদব কিছু মানুষ আছে, যারা মানুষকে কষ্ট দেয় বা মানুষকে এরকম ভাবে আপনার কষ্টের সম্মুখীন করে। এবং হ্যাঁ, আরো কিছু আছে যে অনেকেই নেই, কোনো লেনদেন করে কিন্তু কোনো যোগাযোগ রাখে না বা কোনো যোগাযোগ নাই, কোনোভাবে বের করা যায় না বা কোনোভাবে ধরা যায় না। আবার অনেক সময় এগুলা নিয়ে হামলাও করা হয়। অনেক সময় এগুলা মামলা পর্যন্ত চলে যায়। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ওইভাবে কোনো সমাধান আসে না। আসলে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, ইনশাল্লাহ যদি এই আমলটা আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ 100 আপনি কাজ পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটা করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে। এক নাম্বার হলো, যে ব্যক্তির কাছে আপনি টাকা পাইবেন তার 1 কপি ছবি লাগবে। 1 কপি ছবি আপনি প্রিন্ট করে নেবেন, মানে কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে বের করে ফেলবেন। আমলটা আপনি খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই লিখবেন। 1 কপি ছবি বের করবেন। 1 কপি ছবি বের করার পরে এই আমলটা বেশি না, লাগাতার আপনি 7 দিনও করতে পারেন, 11 দিনও করতে পারেন, 41 দিনও করতে পারেন, 14 দিনও করতে পারেন, 21 দিনও করতে পারেন, বাকি 3 চিল্লাও করতে পারেন। এই আমলটা করার জন্য আপনাকে কিছু জিনিস লাগবে। 1 নাম্বার, যার কাছে টাকা পাবেন বা যার কাছে আপনি যার কাছে পাইবেন তার 1 কপি ছবি বের করবেন। 1 কপি ছবি বের করার পরে প্রতিদিন একই সময়, হ্যাঁ একই সময় একই স্থান, সময় এবং স্থান এক হবে প্রতিদিন আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী। এটা আপনার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য কোনো নির্দিষ্ট সময় নেই, আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী, অর্থাৎ আপনার সুযোগ সময় অনুযায়ী, এমন সময় যে সময়ে নামাজ পড়া হারাম বা নামাজ পড়া জায়েজ নাই, এই সময় করবেন না। অর্থাৎ সূর্য যখন উদিত হয়, অস্তমিত হয় এবং যখন মাথার বরাবর থাকে, তখন এই 3 সময় করবেন না, এই সময়গুলো ছাড়া। আপনি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আপনার নিরাপদ হলো এশার নামাজের পরে। এশার নামাজের পরে আপনি জায়নামাজে বসে ছবিটা সামনে রাখবেন। ছবিটা সামনে রেখে আপনি একটা সাদা কাপড় নেবেন, এতটুক একটা সাদা কাপড় নেবেন, আপনি 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, হ্যাঁ এরকম 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা সাদা কাপড় নেবেন। ওই সাদা কাপড়ের উপরে লাল কালি দিয়ে আপনি লিখবেন ওই ব্যক্তির নাম। লেখার পরে নিচে ওই ব্যক্তির মার নাম লিখবেন এবং বাবার নাম লিখবেন। লিখে ওই ছবিটা নিছেন যে ওই ছবিটাকে ওই সাদা কাপড় দিয়ে মোড়াইবেন, সুন্দর করে মোড়াইবেন। মোড়ানোর পরে আপনি এই আমলগুলো এই মোড়াইয়া আপনার একটা গ্লাস নেবেন, একটা গ্লাসের মধ্যে কিছু চাউল নেবেন। ওই চাউলগুলোর মধ্যে আপনি ওই কাপড়টা এবং ওই যে নামগুলো আছে যেটা লেখছেন আর কি মোড়াইছেন, ওই চাউলগুলোর মাঝে এটা রাইখা দিবেন। রাইখা দিয়া এই একদিনই রাখবেন এবং এটা একদিনেই রাখবেন, মানে রাখার পরে এই গ্লাসটা আপনি সবসময় যখন আমল করবেন তখন সামনে আনবেন। তো রাখার পরে আপনি এই আমলগুলো শুরু করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমলগুলো খুব সুন্দরভাবে বুঝবেন। প্রাথমিকভাবে আপনার ইস্তিগফার পড়বেন 3 বার, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এটা পড়বেন 3 বার। এরপরে দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম আপনি 3 বার পড়ে নেবেন। 3 বার পড়ার পরে আপনাকে ইসমে আজম, হাতে গোনা যে কোনো ইসমে আজম, আপনি যে ইসমে আজমটা পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحده لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا قهار يا جبار। আপনি এই ইসমে আজমটাও পড়তে পারেন। এই ইসমে আজমটা আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ে এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো যে সূরাতুল কমার 54 নম্বর সূরা, কোরআন শরীফের 54 নম্বর সূরা, সূরা কমারের 10 নম্বর আয়াত, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। ফাদআ রাব্বাহু, দাআ মানে ডাকা, সে ডাকলো কাকে? রব্বাহু, তার রবকে, আন্নী নিশ্চয়ই আমি, মাগলুব পরাজিত, ফান্তাসির অতঃপর আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন। সুতরাং এই আয়াতটা আপনি লিখেন, ফাদা, আপনি পুরোটাও পড়তে পারেন অথবা আন্নী মাগলুবুন ফান্তাসির এগুলোও পড়তে পারেন। আপনি সুন্দর করে লিখেন আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের 10 নম্বর আয়াত। এই আয়াতটা আপনাকে হাতে গোনে 121 বার পড়তে হবে। পরে আপনি চাউলের মধ্যে যে রাখছেন ওখানে আপনি টুকা দিবেন, এবং ফু দিবেন, টুকা দিবেন এবং ফু দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 121 বার পড়বেন, টুকা দিবেন, ফু দিবেন। 121 বার পরে 3টা ফু দিবেন, 3টা টুকা দিবেন। এরপরে আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 121 বার পড়বেন। শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা পুরোটা পড়বেন, পরে ফু দিবেন, টুকা দিবেন। এরপরে আপনার শেষে আবার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনি এই চালটা এভাবেই রেখে দিবেন, একটা ঢাকনা দিয়ে বা একটা কোনো কিছু দিয়ে শক্ত করে মুখটা বন্ধ করে দিবেন। এরপরের দিন আবার যখন আমল করবেন, আবার ঠিক একই সিস্টেমে এইভাবে প্রয়োগ করবেন। আবার পরের দিন এভাবে খুলে আবার আমল করবেন, এবার মুখ বন্ধ করে রাখবেন। তো এইভাবে আপনি লাগাতার 7 দিন পর্যন্ত ইনশাআল্লাহ আমল করবেন। আল্লাহ চাইতো পাওনাদার ব্যক্তি পাগলের মতো, তার দম বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে আপনার দেখা যাচ্ছে পাওনা সে আদায় না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার শরীরে মারাত্মক ভাবে অস্থিরতা কাজ করবে। তো এটা আল্লাহ প্রদত্ত ভাবে। তো এই আমলটা করার আগে অবশ্যই এজাজত নিয়ে করবেন। এই আমলটা যে কেউ করতে পারবেন না, বা এটা আমলটা করার জন্য অবশ্যই এজাজত নিবেন। এজাজত ছাড়া আপনি আমল করে কোনো ফায়দা পাবেন না। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।